গত 10 তারিখে আমার দিকে তাকান, অবাক হয়ে যাবেন। নিউজ যারা ফেসবুক এবং মোবাইল যারা চালান অলরেডি নিউজ আপনারা পেয়ে গেছেন। এই মাসের গত 10 তারিখে বগুড়া দুপচাচিয়া, জায়গার নাম কি? বগুড়া। কি নাম? দুপচাচিয়া। এই দুপচাচিয়ায় সাদ নামে একটি ছেলে, কি নাম? সাদ নামের একটি ছেলে, তার নিজের জন্মদায়িনী মা উম্মে সালমা, নিজের জন্মদায়িনী মা উম্মে সালমা মায়ের কাছে এসে টাকা চেয়েছে। ছেলেটা আলিম, দ্বিতীয় বর্ষে মাদ্রাসার ছাত্র। আলিম দ্বিতীয় বর্ষে বগুড়ার সুনামধন্য একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আর ওই মাদ্রাসার প্রভাষক তার বাবা আব্দুল আজিজ, প্রভাষক তার বাবা আব্দুল আজিজ, আর মা হলো উম্মে সালমা। বাড়িতে এসে মাকে বলছে, মা টাকা দাও, 500 টাকা দাও। মা বলছে টাকা দিব না। ছেলেটি প্রেমের সঙ্গে জড়িত ছিল। মা কয়েক দিন তাকে নিষেধ করেছে, এরকম কাজ তুমি করো না, তোমাকে টাকা পয়সা দিব না। ওয়ার্নিং দিয়ে চলে গেছে মাদ্রাসা থেকে বিকালে আসছে, এসে আবার টাকা চেয়ে দেয়নি। মাকে পিছন দিক থেকে জাপটে ধরে মায়ের মুখ নাক চিপে ধরে জায়গায় মাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলেছে। হত্যা করে মাকে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। রেখে দিয়ে খুব মর্মান্তিক দৃশ্য, আমাদের বগুড়ার ঘটনা, দুপচাচিয়া। গতকাল দুপচাচিয়া বগুড়া কাহাউলিতে প্রোগ্রাম করেছি, শুনে এসেছি। আজকে আবার ফেসবুকে দেখলাম যে আসলেই বাস্তব কথা। র‍্যাব বলতেছে সাক্ষাৎকারে, ঘটনার বর্ণনা দিচ্ছে র‍্যাব। শেষে এসে বললেন এই ঘটনাটাকে সে নাটক সাজাইলো কিভাবে। ওই সময় বাড়িতে কেউ ছিল না। মাকে মারার পরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়ে কুড়াল হাতে নিছে, কুঠাল হাতে নিয়ে আলমারিতে আঘাত করেছে, দরজায় আঘাত করেছে। বাড়ির যত আসবাবপত্র ছিল এগুলো হজবরল বিশৃঙ্খলা করেছে, সবকিছু ছিটিয়ে দিয়েছে। দিয়ে বাহিরে গিয়ে চিৎকার করতেছে, বাসায় ডাকাত ঢুকেছে। কি ঢুকেছে? ডাকাত ঢুকেছে। এখন সকলে এসে দেখলো যে হ্যাঁ সবকিছু এলোমেলো, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে ও আবার খুঁজতে খুঁজতে নিজেই ডিপ ফ্রিজ খুলে ফেললো। খুলে দেখলো যে মা ওখানে দড়ি দিয়ে বাঁধা, হাত পাত বাঁধা। পরে সেখান থেকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করলো। এখন তার কাছে সাক্ষাৎকার নিচ্ছে যে এটার যে হলো, তুমি তোমার মন্তব্য কি? সে বলল যে আমার মাকে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, আইনের আওতায় নিয়ে আসুন, এবং আমার মাকে যেন আল্লাহ শহীদি মর্যাদা দান করেন, আমার মাকে যেন জান্নাত নসিব করেন। মা সাক্ষাৎকারে বলল সবাই খোঁজাখুঁজি, কে মারলো, পুলিশ এখন ডাকাতের পেছনে লাগছে। 2 দিন পরে, আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ, 10 তারিখের ঘটনা। 2 দিন, গতকালকে পরে খোঁজ নিয়ে দেখা গেল আসলে ডাকাত এই কাজ করে নাই, সে নিজেই নিজের মাকে হত্যা করেছে। তাহলে এরকম সন্তান যদি আমার ভাইরা আমাদের ঘরে থাকে, তাহলে বলেন এ জাতির কেমনে মঙ্গল হবে? আমরা এর ব্যাপারেও প্রশাসনের কাছে, আইনের কাছে আমরা বিচার চাচ্ছি, এর সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। আর আপনারা সতর্ক হয়ে যান, আপনারাও সতর্ক হয়ে যান। বেশি সন্তানকে উদ্দোলিত করিয়েন না। মা মায়ের জায়গায় থাকেন, বাবা বাবার জায়গায় থাকেন, ছেলেকে ছেলের জায়গায় রাখেন। বেশি দেওয়ার কারণে আজ পরিস্থিতি এই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা কুলাঙ্গার, এটা কি করে কন, সে যেই হোক না কেন, যে কাজটি করেছে এ কাজ মেনে নেওয়া যায় নাকি? মেনে নেওয়া যায়? কেমনে পারলো গো নিজের মাকে হত্যা করে ফ্রিজে রেখে দাও? তাহলে কত বড় শয়তান তার মাথায় ঢুকে গেছে। বিধায় আমাদেরকে মা বাবারা সতর্ক থাকবেন। আর যুবকদের বলছি খবরদার, এরকম কাজে কশ্চিন কালেও যেন মাথার মেমোরির ভিতরে এরকম চিন্তাও যেন আসে না, ঝেড়ে ফেলে দিবেন।